রক্তপাত থামাতে। তো এই লালাতা পাতা গাছটা যেখানে খুশি আপনি সেখানেই লাগিয়ে ফেলতে পারেন। যদি কোনো গাছ বা চাষাবাদ করেন সেটার গোড়ায়ও লাগিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন এটা ধীরে ধীরে বড় হবে আর এটা আপনার একসময় কাজেই লেগে যাবে। হ্যাঁ, তো এই লালাতা পাতা গাছ কিন্তু আপনি কিন্তু এই সব জায়গায় পাবেন না, যেমন শহর এলাকায় পাবেন না, কারণ আপনার শহর এলাকায় হচ্ছে কি আপনার বাসা বাড়ি বিল্ডিং প্রচুর পরিমাণে, খোলা মাঠ খুব একটু কম, তো দেখা যায় রাস্তাঘাট ওইসবের মানে আশেপাশে হয় না। তো আপনি গ্রাম অঞ্চলে আসলে দেখতে পারবেন, দেখুন যে কত ঘাস, ঠিক আছে এখানে। তো এই ঘাসের ভিতরে কিন্তু হয়ে রয়েছে এই পাতাগুলো, ঠিক আছে। তো এই পাতাগুলো আপনি যে মানে সবখানেও দেখতে পাবেন না, ঠিক আছে। যেমন বাড়ির আশেপাশে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারেন, দেখা যায় যে আপনার একসময় কাজে লেগে যেতে পারে এই পাতাগুলো, ঠিক আছে। তো এই লালতা পাতা কিন্তু মানুষ কিন্তু খায় না, আর পশু পাখিতেও কিন্তু খায় না, কারণ এই পাতাগুলো একটু তেতো, ঠিক আছে, মানে একটু না একটু মানে তেতোই। এর জন্য পশু পাখিতে খায় না, এই যেমন গরু ছাগল, হ্যাঁ, এইসবে খায় না। তো মানে ওগুলোতে ঘাস খায় কিন্তু এই পাতাগুলো খায় না। কিন্তু এই পাতাগুলো কিন্তু ওদের খেলেও কিন্তু একটু উপকারে আসবে। আর এই পাতাটা কিন্তু একটা ঔষধি গাছ, ঠিক আছে, মানে একটা ঔষধি গাছ এই পাতাটা। তো বন জঙ্গলের বিভিন্ন ধরনের গাছই আছে যেটা হচ্ছে গিয়ে আপনার ঔষধি, কিন্তু আমরা সেটা জানি না, ছিঁড়ে ফেলে দেই বা ওগুলোকে ধ্বংস করার জন্য ঔষধ দেই, ঠিক আছে। তো আপনার বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য এক একটা ঔষধ মানে গাছপালার ব্যবহার করা হয়। তো এই লালাতা পাতার গাছ হচ্ছে গিয়ে একটা ঔষধি গাছ, ঠিক আছে। তো মানে এইসব গাছপালা আপনি ঘরের আশেপাশেও লাগাতে পারেন কিংবা একটা টবে লাগিয়ে রাখতে পারেন, ঠিক আছে। যেরকম আমি একটা চারা উঠিয়ে দেখেছিলাম যে এই চারাটা কিন্তু যদি লাগানো হয় কোনো এক জায়গায়, সেখান থেকে কিন্তু আরও বংশবিস্তার ছড়াতে থাকবে। তো আপনার দেখতে পাচ্ছেন যে এখানে লালাতা পাতা গাছগুলোও কচু গাছের লাগে দড়িয়ে পেঁচিয়ে হয়ে রয়েছে, আবার পিছনে কিন্তু একটা কলা গাছও আছে। হ্যাঁ, তো অত বড় গাছে এগুলো পেঁচায় না, মানে ছোট ছোট গাছ ওগুলোর সাথে পেঁচায়। আবার এই যে মাটির সাথে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ঝুলে ঝুলে রয়েছে ওই যে পিছনে ওই যে ওই লতা লতা, ঠিক আছে। তো এইগুলোর সাথে একেবারে নিচে বেয়ে বেয়ে হয়ে থাকে। তো এই লতা পাতা গাছের কিন্তু কোনো বেশি একটা যত্ন নেওয়া লাগে না, যেরকমের আপনি এই সার মাটি এসব দেওয়া লাগে না। আপনি জাস্ট এটা চারাটা এনে মাটিতে পুঁতে ফেলুন, দেখবেন এটা একসময় বড় হয়ে গেছে, ঠিক আছে। তো মানে এই পাতাগুলো দেখতে একটু অন্যরকমেরও দেখায়, ঠিক আছে। এই পাতাগুলো কিন্তু একটু মোটামুটি ভালোই উপকারী, ঠিক আছে। তো এই পাতাগুলো আপনি আপনার ঘরের আশেপাশেও লাগাতে পারেন। হ্যাঁ, তো আপনার এই পাতাগুলো মানে কাজে লাগে হচ্ছে গিয়ে আপনার এই রক্তপাত থামাতে আর হাঁস মুরগি বা পশু পাখিরে খাওয়াতে, রোগ কমাতে, ঠিক আছে। তো নিম পাতাও কিন্তু একটা আপনার ঔষধি গাছ, ঠিক আছে। নিম পাতা কিন্তু একটা বড়